তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। সেই কড়াইতেই আমি আলুগুলো আবার ভেজে নিলাম। হালকা করে একটু আলুগুলো ভেজে নেব। তো প্লেন ডিমের ঝোল করব আমি আজকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আলু কয়টা আমার ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি ভেন্ডি আলু কুচিয়ে রেখেছিলাম হলুদ লবণ মাখিয়ে, সেগুলো আমি দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। তো এই যে আমার ভেন্ডি আলু লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে আমার। তো সেই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে সয়াবিন কয়টা ভেজে নিয়েছি। সয়াবিন কয়টা ভাজতে আমার মনে ছিল না। তারপরে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি একে একে, দেখো কি গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। তারপরে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা, একটুখানি জিরা। দেখো ফুটছিল, জানো তো, ওই বিচিগুলো ফুটছিল, শুকনো লঙ্কার বীজগুলো। তারপরে যে আদা পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটাও আমি দিয়ে দিলাম কড়াইতে। দেখো কি ছিটছিল, জানো না, আমার হাতে সব লাগছিল, পুরো ছিটে ছিটে আসছিল। আর শুকনো লঙ্কার বিচিটা টপাস করে ফেটে গেছিলো, খুব লাগছিল। তো তারপরে একটু কষিয়ে নিলাম, হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। করে আমি দেখো এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি স্বাদ অনুসারে, যে যেভাবে খায় সেভাবে দিয়েছি লবণ। তো এর মধ্যে আমি আর কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, আমি করিও না গুঁড়ো মশলা, সেরকম একটা দিই না, বাটা মশলাই খাই। তারপরে এই যে তেল ছেড়ে দিয়েছে, লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। ডিমের ঝোলের যে মশলাটা, সেই মশলাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি সয়াবিন আলুটা দিয়ে দেব। তো সয়াবিন আলু আর ডিম দিয়ে এই ডিমের ঝোলটা বানাবো আর কি। তোমরা কে কী খেয়েছো না খেয়ে, তোমরা যদি খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে ডিমের ঝোল সয়াবিন দিয়ে আলু দিয়ে কেমন লাগে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, ঢেকেছি আর একটু কষিয়েছি হালকা করে, গ্যাসটা একটু হালকা ফ্লেভারে দিয়ে তারপরে ঢাকছি একটু নাড়া দিচ্ছি, এভাবেই আমি কষিয়ে নিয়েছি। তো আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার, একটা গন্ধ আসছিল। তো খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতে। তোমরা না খেলে বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছিল। তো এখানটায় আমি গরম জল করে রেখেছিলাম কারেন্টে আর কি, ইন্ডাকশন ওভেনে। তো গরম জলটা আমি দিয়ে দিলাম। তো আমি রান্না করতে গেলেই না গরম জলটা ইউজ করি, গরম জলটা না খুব ভালো হয় তরকারিটা খেতে। তো এখানে দেখো এটা ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে। আর আমি বেশি না গাঢ় গাঢ় করিনি, কেননা দুবার খাবো, দুপুরবেলায় আর রাত্রেবেলায়। আর এখানটায় আমি 5টা ডিম ছেড়ে দিয়েছি, যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো ছেড়ে দিয়েছি।